হ্যালো এভরিওয়ান। কি দেখে খুব ইয়ামি মনে হচ্ছে না স্যুপটাকে? খেতে একদম রেস্টুরেন্টের মতো। আজকের আমি এর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বানাতে লাগছে কলিফ্লাওয়ার অর্থাৎ ফুলকপি, আদা, বাটার, গার্লিক, গোলমরিচ, লবণ। আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি, আপনারা যে কোনো ধরনের লবণ ইউজ করতে পারেন। আর লাগবে 1 কাপ মিল্ক, একটা ক্রিমি ফ্লেভার আনার জন্য। প্রথমে আমি চুলায় একটা পাত্রে 500 মিলিলিটার অথবা 2 কাপ পানি বয়ল করার জন্য রেখে দিব। একটু বয়ল হয়ে গেলে তাতে আমি লবণ, আদা এবং রসুনটা দিয়ে 1 মিনিটের মতো প্রথমে সিদ্ধ করে নেব। তারপর আস্তে আস্তে কলিফ্লাওয়ারগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি যে আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এটা খুব দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে। সো আমি এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে এটা মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঠান্ডা করে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তারপরে আমি আবার এটা চুলোয় দিয়ে দিলাম। আমি মিল্ক অলরেডি অ্যাড করে ফেলেছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি। আমি ব্ল্যাক পেপারগুলো অর্থাৎ গোলমরিচগুলো হামানদিস্তায় হালকা ক্রাশ করে নিয়েছি। তারপর আমি স্যুপের সাথে অল্প একটু অ্যাড করে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম একটা সুইটেনার স্বাদের জন্য। আমার এটা আর কি ব্লেন্ড করার পরে বেশি একটা সময় লাগবে না, জাস্ট একটা বলক দিতে হবে। একটা বলক হয়ে গেলেই স্যুপটা রেডি হয়ে যাবে। আর যখন আমি দেখছি যে প্রায় বলক হতে যাচ্ছে, তখন আমি সামান্য একটু বাটার, 1 টিস্পুনের মতো বাটার অ্যাড করেছি। বাটারটা গলা পর্যন্ত আর পুরোটা মেশা পর্যন্ত জাস্ট ওয়েট করতে হবে। বাটারটা গলে গেলে স্যুপের সাথে পুরোপুরি মিশে গেলে আমার স্যুপটা রেডি হয়ে যাবে। আমার স্যুপটা অলরেডি হয়ে আসছে। আমি একটা সার্ভিং বলে আর কি সার্ভ করতেছি। দেখেন স্যুপটা কি সুন্দর ক্রিমি এবং থিক হয়েছে, একদম খেতে রেস্টুরেন্টের মতো। এই স্যুপ যদি আপনি একবার খান আপনার জিভে লেগে থাকবে, আপনি ভুলতে পারবেন না। আমি ছোট 1 পিস কলিফ্লাওয়ার বেক করে নিয়েছিলাম আর কি গার্নিশ করার জন্য। আর চারপাশে আমি গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিয়েছি। এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।